হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ প্রিয়া। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের শেখাবো মেশিন কিভাবে চালাতে হয়। তার আগে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে মেশিনের কোন জিনিসটাকে কি বলে। মেশিন কিন্তু অনেকেই চালাতে পারে, কিন্তু মেশিনের কোন জিনিসটাকে কি বলে এটা অনেকেই জানে না। তো আজ আমি তোমাদের সেগুলোর সাথেই পরিচয় করাবো। তো দেখো, সবার প্রথমে যেটা আমরা বলবো সে দেখতে পাচ্ছ যেখানে আমরা সেলাই করি তার একদম ঠিক পাশে চার চৌকো বক্স মতো, এটাকে কি বলে? এটাকে বলে ফেস প্লেট। তাহলে এটাকে কি বলে? ফেস প্লেট। প্লেটটা খোলা যায়, দেখো আমি খুলছি, দেখো। তারপরে দেখতে পাচ্ছ ওই ভেতরে দেখো ওই যে এটাকে বলে সেটেল। এটাকে কি বলে? সেটেল বলে। এই যে এটাকে সেটেল বলে। তারপর দেখো এই যে এটা ডি মতো, তো এটাকে কি বলে? ডি প্লেট। কি বলে? ডি প্লেট, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি এই দুটো ছুঁচের একদম পাশে দুপাশে থাকে, এই দুটোকে কি বলে? এই দুটোকে বলে চাপ। কি বলে? চাপ। তারপর দেখতে পাচ্ছ এই দেখো নিচে একদম কুচো 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 দেখা আছে, এগুলোকে কি বলে? এগুলো বলে মেশিনের দাঁত। তাহলে এগুলো কি বলে? দাঁত। তারপর দেখো এই যে এটা ওঠানামা করে, দেখতে পাচ্ছ এই যে ওঠানামা করে, এটাকে কি বলে? চাপ তোলার লক। তাহলে কি বলে? এটাকে চাপ তোলার লক। তারপর দেখো এই যে এটা যেখানে আমরা সুতো পরাই, এটাকে কি বলে? কান টেনশন। কি বলে? এটা কান টেনশন, ঠিক আছে। তারপর দেখো এই যে এটাকে কি বলে? এটাকে বলে হুইল বার। কি বলে? হুইল বার, ঠিক আছে। তারপর দেখো এটাকে কি বলে? এটাকে বলে ববিন কেস, আর এটাকে বলে ববিন, ঠিক আছে। তারপর দেখো নিচে দেখো এই যেটা ঘুরছে, এই এটাকে কি বলে? এটাকে বলে চাকা, ঠিক আছে। এটাকে বলে চাকা বলে এটা। তারপর দেখতে পাচ্ছি এই যে এটাকে বলে নাচনকাঠি রড। কি বলে এগুলোকে? নাচনকাঠি রড, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মেশিনের একটা পালস। তো এগুলো তোমরা মনে রেখো, ঠিক আছে। তো এবার আমি তোমাদের মেশিন কিভাবে চালাতে হয়। দেখো এটা দেখছো, এটাকে হুইল বার বলে। তো হুইল বারটা তুমি যেদিকে আছো এদিকে, তোমার এদিকে মানে পেছন দিকে, ঠিক আছে। তুমি যেদিকে বসে আছো এই দিকে, ঠিক আছে, তোমার পেছন দিকে যেভাবে, ওটা কিন্তু আমার সামনে, ঠিক আছে, আর এটা আমার পেছন। তো তোমরা এরকম ওই পেছন দিকে ঘোরাবে, ঠিক আছে, এভাবে। আর পাটা দেখো তোমাদের ডান পাটা একটু পেছনে রাখবে, দেখতেই পাচ্ছ আমার পাটা ফলো করো, দেখো ডান পাটা একটু পেছনে আর বাঁ পাটা একটু ওপরে, এভাবে রাখবে, ঠিক আছে। তো তোমাদের গোড়ালি যেদিকে সেদিকে আগে প্রথমে চাপ দেবে, ঠিক আছে, মানে তোমাদের পায়ের পেছন দিকে আগে চাপ দেবে, ঠিক আছে। এই দেখো হুইল বারটা ফলো করো, এরকম দেখতে পাচ্ছ। তো আমার পেছন দিকে আমি এরকম ঘোরাচ্ছি, ঠিক আছে। এটা যখন আমি আমার পেছন দিকে এদিকে ঘোরাবো তখন তোমরা পায়ের গোড়ালি যেদিকে তোমাদের পেছন দিকে, ঠিক আছে, পায়ের পেছন দিকে চাপ দেবে। এই দেখো, তাহলে দেখতেই পাচ্ছ এই দেখো মেশিন চলছে, দেখতে পাচ্ছ মেশিন চলছে। তাহলে কি করবে তোমরা? এই যেটা হুইল বারটা এদিকে ঘোরাবে, মানে তোমার পেছন দিকে, ঠিক আছে, এভাবে ঘোরাবে। আর পায়ের চাপটা তখন গোড়ালির দিকে, মানে পায়ের গোড়ালি যেটা তোমাদের পায়ের পেছন, ঠিক আছে, পেছন দিকে চাপ দেবে। দেখো এইভাবে তোমরা মেশিন চালাবে। তো তোমরা যারা নতুন তোমরা মেশিন চালানো শিখছো, তারা প্রথমে কিন্তু মেশিনে সুতো পরাবে না, ছুঁচো পরাবে না, ঠিক আছে। এইভাবে মেশিনটা চালাবে, মানে হাতটা প্র্যাকটিস করবে, পাটা ব্যালেন্সে আনবে, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস করবে তোমরা প্রথমে। এটা তোমাদের প্র্যাকটিস করা হয়ে গেলে তোমরা মেশিনে ছুঁচ পরাবে। তো ছুঁচ কিভাবে পরাতে হয় মেশিনে এবার আমি তোমাদের সেটা দেখাবো। তো চলো। তো দেখতেই পাচ্ছ আমি একটা ছুঁচ নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ছুঁচের এই দেখো একটু খাদ মতো, এই যেটা এরকম খাদ নৌকোর মতো দেখবে একটু খাদ আছে ছুঁচে। তো এই সাইডটা তোমাদের থাকবে ডান পাশে, ঠিক আছে। দেখো একটুখানি দেখতে পাচ্ছ খাদ আছে, এই খাদটা থাকবে তোমাদের ডান সাইডে, ঠিক আছে। তারপর দেখো আমি উল্টে নিলাম ছুঁচটা, দেখো প্লেন টাইপের, এরকম প্লেন, এটা থাকবে তোমাদের বাঁ সাইডে। তো দেখো খাদ মতো যেটা আছে সেটা আমরা এইভাবে ধরবো। দেখো খাদটা তোমার ডান সাইডে থাকবে, সবসময় একটা কথা মনে রাখবে, খাদ যে সাইডটা সেটা কিন্তু ছুঁচের ডান সাইডে থাকবে, ঠিক আছে। এই দেখো আমার ডান সাইডে। তো এই দেখো বাচ্চা তোমার ছুঁচ কীভাবে লাগাবে, এই দেখো এখানে একটা নাট মতো আছে, ঠিক আছে। এই নাটটা এবার খুলতে হয়, দেখো এভাবে খুলতে হয়। এটা খুব শক্ত থাকে অনেক মেশিনে, আমরা এটা হাত দিয়েই খুলতে পারি আমি। তো তোমাদের যদি তোমরা খুলতে না পারো হাত দিয়ে, তখন এই যে এরকম জাতীয়, এটাকে কি বলে?
স্ক্রুড্রাইভার কোনো লোহা জাতীয় জিনিস নেই, যে এই নাটের এই মাঝখানে দিয়ে এইভাবে তোমরা খুলবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রথমে এটা খুলে নেবে, একটু সামান্য একটু খুলে নেবে, তারপরে তোমরা এটা উঁচু করবে, করে দেখো যে খাট সাইডটা আমরা ডান সাইডে রেখে এই যে এর মধ্যে ভরে দেবো। খাট সাইডটা কিন্তু ডান সাইডে রাখবে তোমার, এই দেখো। তো আমাদের প্রপারলি ঢুকে গেছে, তো এবার আমরা টাইট করে দেবো, এই দেখো। তো দেখতেই পাচ্ছ আমার ছুঁচ পরানো হয়ে গেছে। তো ছুঁচ পরানোর পর তোমরা যারা নতুন তারা কিভাবে মেশিন চালাবে, প্রথমে কিন্তু তোমরা মেশিনে সুতো পরাবে না, ঠিক আছে। ছুঁচেও কিন্তু সুতো পরাবে না, ঠিক আছে। তোমরা প্রথমে পেপারে সেলাই করবে, সুতো না পরিয়ে, ঠিক আছে। তো আমি তোমাদের দেখাবো এবার পেপারে কিভাবে সেলাই করবে। দেখতে পাচ্ছ আমরা একটা পেপার নিয়ে নিয়েছি। তো এই পেপারটা, এই যে এটা চাপতলার লক, এটা উঁচু করবে, সেই পেপারটা এভাবে বসাবে। তো তোমাদের প্রথমে যারা নতুন তাদের সেলাইটা সোজা করতে হয়, সোজা হচ্ছে কিনা সেগুলোই পেপারে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। তো এই দেখো এইভাবে পেপারের ওপরে সুতো ছাড়া, সুতো কিন্তু পরাবে না, সুতো ছাড়া এভাবে সেলাই করবে আর সেলাইটাকে সোজা করার চেষ্টা করবে। তোমরা যারা নতুন তারা কিন্তু সেলাইটা সোজা করতে পারে না, ঠিক আছে, সোজা হয় না, বেঁকে যায়, নতুন হাতে এগুলো প্রবলেম হবেই, ঠিক আছে। তখন তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখে যাবে, তখন দেখবা তোমাদের সেলাইগুলো সব সোজা হবে। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো পরপর পরপর পুরো সোজা এসেছে, ঠিক আছে। এভাবে তোমাদের পেপারের উপর তোমরা এভাবে সেলাই করবে, ঠিক আছে। এভাবে তোমরা প্র্যাকটিস করবে এগুলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।